প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন ইলিয়াস হোসেনের একটি লাইভে প্রায় ৮ লক্ষ অধিক মানুষ একসঙ্গে সংযুক্ত থেকে মেজর ডালিমের আসলে বক্তব্য শুনেছে, যা ইতিহাসের এই প্রথম যে লাইভে আসলে এত মানুষ সংযুক্ত থেকে কোনো অনুষ্ঠান উপভোগ করে। তো আমরা জানি মেজর ডালিম একজন আলোচিত ব্যক্তি, তিনি এবং বীর যোদ্ধা ছিলেন। তিনি 15 আগস্টে এই শেখ পরিবারের হামলার সাথে জড়িত বলে আমরা জানতে পারি। তো আসলে এই বিষয়টি তিনি অনেকভাবে খুলাসা করেছেন। তার মধ্যে তিনি অনেক বিষয়ই আমাদের সামনে তুলে ধরেছেন। সেটা আসলে আপনাদেরকে এককভাবে আমি বলতে চাচ্ছি। তার মধ্যে হয়তো আমি 16-17টা পয়েন্ট আউট করেছি। তার মধ্যে আপনারা দেখতে পাবেন অনেকে হয়তো বা বেশি বা কম বেশি আউট করতে পারে। তো আপনাদেরকে এক এক করে আমি বলছি আসলে মেজর ডালিমের যে কথোপকথন ছিল সেগুলোর মধ্যে কয়েকটি পয়েন্ট। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মুজিব নিজের স্বয়ং ধরা দিয়ে পাকিস্তান আর্মির কাছে ফ্যামিলি দায়িত্বভার দিলেন। 2, মুজিবের ভাষণ নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। 3 নম্বর, মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদ সংখ্যা 30 লক্ষ নয়, সেটা 3 লক্ষ বলেছেন। মুক্তিযুদ্ধ ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরও অনেক কম, কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। 5 নাম্বার, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। 6 নাম্বার, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাদের তাদের একটি প্রদেশ বানাতে পারে বাংলাদেশকে। 7, মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো জড়িত ছিলেন। এখানে কিছু কথা থেকে যায়, আসলে এটা পরে বলবো। তো আর কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবের সাথে থাকা ওয়াদা ভঙ্গ করেন এবং ক্ষমতা নিতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো এটাও আমরা পরে বলবো আলোচনার ক্ষেত্রে। 9, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। 10, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। 11, জহি রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল মুজিব। 12, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এই কথাটা মিথ্যা প্রচারণা। 13, কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিবের। 14, মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ, এটাও আমরা জানতে পারি। তো 16, মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা। তবে এই কুলার পয়েন্টে ছাড়াও আমি কিছু সংযুক্ত চাচ্ছি। যেমন আমরা অনেকেই জানি যে মেজর ডালিমের বউকে নাকি কামাল, এখানে কিছু কথা যেমন জিয়াকে নিয়ে বলা হয়েছে যে 4000 আসলে মৃত্যুদণ্ড দিয়েছিলেন জিয়াউর রহমান। তো সেটা হতে পারে, কারণ ওই সময়টা আসলে মূলত ছিল আপনার যে যার জোরমূলকভাবে সে তার ক্ষমতা নিতে চেয়েছিল এবং প্রায় সম্মুখীন হতে ছিল। তখন হয়তো বা তিনি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হয়তো বা কিছু লোককে অবশ্যই তিনি ফাঁসি দিয়েছিলেন। আর এইটা কার্যত কোনো অপরাধের মধ্যে আমি ধরি না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু জিয়ার বিভিন্ন ধরনের, যেমন মুজিবের সঙ্গে আসলে হত্যার সঙ্গে সরাসরি সম্পর্কিত কিনা সেটা আসলে খতিয়ে দেখার বিষয়। কারণ হঠাৎ করে একজনের কথা বললে আমরা হয়তো মেনে নাও নিতে পারি। তাই আমাদের সকলকে ইতিহাস পুনরাবৃত্তি করে এবং সেগুলোকে পুরোপুরিভাবে খতিয়ে দেখা আমি উচিত মনে করি।